সদস্য নিলুফার আঞ্জুম, ময়মনসিংহ ৩। সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা এখন একটা বদলে যাওয়া বাংলাদেশের গল্প শুনছি, ডিজিটাল স্মার্ট বাংলাদেশ, যেটা একসময় স্বপ্ন ছিল সেটা এখন বাস্তব। আমার প্রথম পর্যায়ে আমার উপজেলা গৌরীপুর, ময়মনসিংহ ৩, ১৪৮। এখানে আমি প্রতিদিন প্রতিটা বাড়ি গিয়ে মা বোনদের কাছে গিয়েছি এবং বলেছি যে তাদেরকে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ডিজিটাল পদ্ধতিতে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। বা আমাদের গৌরীপুর কৃষি কাজে নির্ভরশীল এবং এখানে শিল্প কারখানা নেই, কাজ করার সুযোগ সুবিধা খুবই কম। সেখানে প্রথম পর্যায়ে মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে ৭টি উপজেলার মধ্যে আমার উপজেলাকে অন্তর্ভুক্ত করেছেন ফ্রিল্যান্সিং এর জন্য, ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য ৩৫ দিন ব্যাপী। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, এখানে যে যারা ট্রেনিং নিবে তাদেরকে ভাতা বা এই ধরনের মানে টিএডিএ যেটাকে বলে ছোট করে দেওয়া, এবং ট্রেনিং শেষে তাদের হাতে কোনো ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করা হবে কিনা, যার মাধ্যমে তারা নিজেরা কিছু করে উপার্জন করতে পারবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে প্রাথমিকভাবে একটা পাইলট প্রজেক্টের আওতায় উনার গৌরীপুর উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ১০০ জন কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৩৫ দিন ব্যাপী একটি প্রশিক্ষণ। আমরা আশা করছি যে সেই প্রশিক্ষণ থেকে আমাদের তরুণ তরুণীরা উপকৃত হবে এবং আত্মকর্মসংস্থানের স্মার্ট কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। তবে আমি এটুকু জানাতে চাই যে আসলে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে বিনামূল্যে, কিন্তু প্রশিক্ষণ যারা নিতে আসবেন তাদের যাতায়াত বা কোনো খরচ আমরা দিতে চাই না, কারণ এ ধরনের একটি প্রশিক্ষণ নিতে গেলে মাসে ১০ থেকে ১৫,০০০ টাকা কিন্তু কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানকে দিতে হতো। কিন্তু যেই পরিমাণ অর্থটা সরকার বিনিয়োগ করছে তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য, আমরা দেখেছি যে কোনো প্রশিক্ষণ কর্মসূচি বা প্রকল্পে যখন হাজিরার জন্য ১০০ বা ৫০০ টাকা দেওয়া হয়, তখন কিন্তু প্রশিক্ষণের থেকে সেই ভাতা নেওয়ার জন্যই তরুণ তরুণীরা বেশি আকৃষ্ট হয়। এই অভিজ্ঞতা থেকেই আমরা আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রত্যেকটি প্রশিক্ষণ কর্মসূচিতে আমরা আসলে হাজিরা ভাতাটা আমরা বন্ধ করে দিয়েছি। বরঞ্চ উনি যে প্রস্তাবটি দিয়েছেন যে প্রশিক্ষণ শেষে একটা পরীক্ষা হবে, সেই যাচাই বাছাই এবং পরীক্ষা অন্তে যদি দেখা যায় যে একজন ফ্রিল্যান্সার ছেলে বা মেয়ে সে আসলে তার দক্ষতাটা ভালোভাবে অর্জন করতে পেরেছে, নিয়মিত সে প্রশিক্ষণে অংশ নিয়েছে, তাহলে তারপরে তাকে একটা করে ল্যাপটপ প্রদান করা হবে। তবে সেটা প্রশিক্ষণ শেষে পরীক্ষা পূর্বক। আমার মনে হয় সকল মাননীয় সংসদ সদস্য যদি আমাদের প্রশিক্ষণ কর্মসূচি এবং প্রকল্পগুলো যদি একটু তারা মনোযোগ দিয়ে দেখাশোনা করেন এবং স্থানীয়ভাবে যদি শিক্ষক এবং আমাদের যারা কর্মকর্তা আছেন তারা যদি দেখেন, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচিগুলো কাজে লাগাতে পারবো। এবং ভবিষ্যতেও কিন্তু আমরা উনার উপজেলা একটি জয় সার্ভিস ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার আমরা স্থাপন করব স্থায়ীভাবে, যাতে সেখান থেকে আরো হাজার হাজার তরুণ তরুণীর আত্মকর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয়